মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা দুরূদ সালাম পড়ো নবীর পাগল হইয়া। তোমরা দুরূদ সালাম পড়ো নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া। মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। ও ভাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। ভাই ভাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। ওগো যদি আমি পাখি হইতাম যাইতাম উড়ান দিয়া। ও ভাই যদি আমি পাখি হইতাম যাইতাম উড়ান দিয়া। মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। ওগো সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া। ও ভাই সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। ও ভাই বেলাল হাবশী জান্নাত পাইল নবীর পাগল হইয়া। ও ভাই বেলাল হাবশী পাইল নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। ও ভাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম শামাইন ইকরাম, বায়জ্যেষ্ঠ বাবাজিরা, পর্দানশী মা ও ভগ্নীগণ, আমার সকলকেই আবারও আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারান ইসলাম, গতকালকে আমি বলেছিলাম কুফা থেকে দামেস্ক শহরে বেশ কয়েকটি এলাকা, প্রায় ৮০টি শহর পার করে দামেস্ক শহরে ইমাম হুসাইনের মাথা মোবারক এবং শহীদানে কারবালার মধ্যে যারা আহলে বাইতে আতাহার, তাদের মোবারক মাথাগুলিকে নিয়ে দামেস্কের বাজারে ঘুরিয়ে দামেস্কের শহরে ইয়াজিদের দরবারে যাবে বলে বাবু সাআতে দাঁড়িয়ে আছে। ইবনে সাআদের লোকেরা শিমরজিল জওসানের নেতৃত্বে এই দামেস্ক পর্যন্ত বেশ কয়েক দিনের সফরে এসে পৌঁছিয়েছে। এই দামেস্ক শহরে বাবু সাআতে যখন দাঁড়িয়ে আছে,
পুরো দামেস্কের মধ্যে একটা ঘোষণা করা হয়েছিল যে কারবালার প্রান্তরে যারা খারেজি অর্থাৎ যারা খুরুজ করেছে, খুরুজ করার মানে হলো যারা বেরিয়েছে বা সীমা লঙ্ঘন করেছে, এই সীমা লঙ্ঘনকারী তার মানে হলো এটা যারা সরকারের বিপক্ষে কাজ করে, দেশের বিপক্ষে কাজ করে, দেশদ্রোহিতা, তাদেরকেই বলা হয় সীমা লঙ্ঘনকারী। বলে ইয়াজিদের বিপক্ষে কথা বলেছিল, ইয়াজিদের বিপক্ষে মাথা চাড়া দিয়েছিল, এই বাগী বাগাওয়াতকারীদেরকে কতল করে তাদের মাথাকে তলোয়ারের নখের উপরে নিয়ে আর দামেস্ক পর্যন্ত পৌঁছে গেছে। এখন দামেস্কের লোকেরা জানে না যে এই মাথা মোবারক হুসেনের মাথা, আহলে বাইতের মাথা, এরা ভালো করে জানে না, ভালো করে কি মোটেই জানে না এরা। কারণ দামেস্কের মধ্যে সব মুসলমান ছিল, আহলে বাইতকে ভালোবাসনেওয়ালা ছিল। এই দামেস্ক শহরে 5 ওয়াক্তের নামাজ আদায় করনেওয়ালাও ছিল। ইয়াজিদ হুকুম করলো যে যতজন আসিরানে হারাম আহলে বাইতের লোককে কয়েদি করে নিয়ে আসা হয়েছে তাদেরকে এখন বাবু সাআতে নিয়ে দাঁড়িয়ে থাকো, আর যখন এই রাজ দরবারকে, রাজপ্রাসাদকে সাজে সুসজ্জিত করা হবে তখন তাদেরকে নিয়ে আসা হবে। এবং পুরো দামেস্কের মধ্যে ঘোষণা করা হয়েছে যে যারা তামাশা দেখতে আসবা তোমরা তামাশা দেখার জন্য চলে আসো। এই বাবু সাআতে দাঁড়িয়ে আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার প্রয়োজন। ইতিমধ্যে হযরতে জাইনুল আবেদিনের কাছে একজন মুলকে শামের একজন বয়স্ক লোক, আহলে বাইতকে তারা কেমন ভালোবাসতো কি ভালোবাসতো না, ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রতিটা ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যায়। এই দামেস্ক শহরে একজন বয়স্ক লোক এসে হযরতে জাইনুল আবেদিনের সঙ্গে, আলিয়ে আওসাতের সঙ্গে উগ্র মিজাজে কথা বলছে, উগ্র মিজাজে কথা বলছে এবং অপদস্থমূলক কথা বলছে। কারণ এই বয়স্ক লোকটা জানে না যে আমি কার সঙ্গে কথা বলছি, ও এতটুকুই জানে যে ইয়াজিদ হচ্ছে হাকিম, ইয়াজিদ হচ্ছে প্রাইম মিনিস্টার, ইয়াজিদ হচ্ছে রাজা, ইয়াজিদ হচ্ছে বাদশা, আর বাদশার খেলাফে বাগাওয়াতি যারা করেছে তাদেরকে ধরে কয়েদি বানিয়ে নিয়ে আসা হয়েছে। এ শুধুমাত্র অপরাধী মনে করে হযরতে জাইনুল আবেদিনের সঙ্গে উগ্র মিজাজে কথা বলছে। আর যেমন এই উগ্র মিজাজে কথা বলা, জিজ্ঞাসা করছে তুমি কে? হযরতে জাইনুল আবেদিন বলছেন যে আপনি কি কোরআন পড়তে জানেন? জিজ্ঞাসা করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আপনি কি কোরআন পড়তে জানেন? বলে হ্যাঁ অবশ্যই জানি। তবে তোমার কোরআনের সঙ্গে কি সম্পর্ক? তুমি তো অপরাধী, তুমি তো অপরাধী, তোমার কোরআনের সঙ্গে কি সম্পর্ক? বলে আপনি কি এই আয়াতটুকু পড়েছেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতটুকু আপনি পড়েছেন? বলে হ্যাঁ পড়েছি। আপনি তার মানে জানেন? এই ফিল কুরবা দ্বারা কাকে বোঝানো হয়েছে? তো সেই মুলকে শামের বয়স্ক বাবাজি বলছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলকে বোঝানো হয়েছে, আল আওলাদকে বোঝানো হয়েছে। হযরতে জাইনুল আবেদিন তখন বলছেন, খোদার কসম করে বলি আমি সেই মুহাম্মাদের আল আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন খোদার কসম খেয়ে বলেছেন যে আমি মুহাম্মাদের আল, তখন সেই বয়স্ক লোক চোখ বড় বড় করে খুব কাছে গিয়ে তাকিয়ে ইমাম জাইনুল আবেদিনের চেহারা মোবারককে দেখছে। দেখার পরে বলছে তোমার নাম? বলে আমার নাম জাইনুল আবেদিন। বাপের নাম হুসাইন, যে হুসাইনকে শহীদ করে গাদ্দারি করে তার মাথা মোবারককে তলোয়ারের নখের উপরে নিয়ে এসেছে। মায়ের নাম হুসাইনের মায়ের নাম হচ্ছে ফাতেমা, বাবার নাম হচ্ছে আলী, আর হুসাইনের নানা জানের নামই হচ্ছে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যেমনই শোনা সেই মুলকে স্বামীর বয়স্ক লোকটি সঙ্গে সঙ্গে করজোরে হাত দুটিকে আগা দিকে করে জোড় হাত করে তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা হয়ে বলছে, হুজুর আমি আপনাকে চিনতে পারিনি, আমি জানতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আহলে বাইতের দলের লোককে এরকম ভাবে কয়েদি বানিয়ে নিয়ে আসা হয়েছে। অঝর নয়নে সে বয়স্ক লোক কাঁদতে শুরু করেছে, আমি বুঝতে পারিনি যে আপনার মতো সাআদাতে একরাম, আপনার মতো সম্মানীয়, আপনার মতো নেককার, আপনার মতো পরহেজগার এইরকম বুজুর্গ ব্যক্তিদের পরিবারকে নিয়ে এইরকম ভাবে এখানে কয়েদি করে নিয়ে এসেছে। ঢুকলে তো যা অবস্থা হয়। তো বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম যখন এই কথা বলেছেন, বেরাদার সঙ্গে সঙ্গে সে বয়স্ক লোক কাঁদতে শুরু করেছে, বাবা আমি চিনতে পারিনি, জানতে পারিনি, আমার ভুলটা ক্ষমা করে দাও। কারণ সে বয়স্ক লোকও জানে যে আহলে বাইতে আতহারের গুস্তাখি করা মানে রাসূলে পাকের গুস্তাখি করা, আর রাসূলে পাকের কেউ যদি গুস্তাখি করে তবে তার আখিরাতও বরবাদ হয়ে যাবে আর দুনিয়াও বরবাদ হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সে বয়স্ক লোক কান্না করে তার কাছে ক্ষমা চাইলেন। এখন পর্যন্ত বাবু সাআতে আছে, কিতাবের মধ্যে পাওয়া যায় 36 ঘন্টা সেই বাবু সাআতের মধ্যে থেকে তারপরে এইদিকে ইয়াজিদের দরবারকে সাজিয়ে সুসজ্জিত করা হচ্ছে, ইয়াজিদের দরবারে ফুল লাগানো হচ্ছে, ইয়াজিদের স্টেজ সাজানো হচ্ছে, ইয়াজিদের রাজপ্রাসাদকে সাজানো হচ্ছে। কেন? ইয়াজিদ ঘোষণা করেছে, আমার খেলাফ যারা বাগাওয়াতি করেছিল, আমার খেলাফ যারা দুঃসাহস করেছিল, আমার খেলাফ যারা মাথা চাড়া দিয়েছিল, তাদেরকে আজকে কতল করে তাদের মাথা নিয়ে আসা হবে, আর তার পরিবারকে আজকে কি বলে কয়েদি করে নিয়ে আসা হয়েছে, আসামি করে নিয়ে আসা হয়েছে। বেরাদারের ইসলাম এইদিকে 1-2 খানা নয়, প্রায় 700 খানা কুরসি লাগানো হয়েছিল, চেয়ার 700 খানারও বেশি, কিতাবের মধ্যে যা পাওয়া যায় 700 খানা প্রায় চেয়ার লাগানো হয়েছে। আর মুলকে শামের দামেস্ক এলাকার মধ্যে যত সব বড় লোক ছিল, যত মান্যগণ্য গুণীগানী ব্যক্তি ছিল, সকলকে সেই জায়গাতে আহ্বান করে নিমন্ত্রণ করে শুধুমাত্র ওই বাগীদের অর্থাৎ ইমামে হুসাইন তো বাগী নয়, কিন্তু বাগী প্রচার করে রেখেছে বলে ইমামে হুসাইনের যারা আশিরানে হারামদের যে অবস্থা, সেই অবস্থাকে দেখানোর জন্য আজকে সেই 400-700 খানা কুরসি লাগিয়ে বেরাদারের ইসলাম আর সেই মাহফিল তৈরি করেছে এক প্রকারের। আর ওই মাহফিল তৈরি যখন হয়ে গেছে তখন বাজনা বাজিয়ে তাদেরকে প্রবেশ করা হচ্ছে, ইয়াজিদের রাজপ্রাসাদে প্রবেশ করা হচ্ছে। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম কি অবস্থা হবে? আজকে 700 জন ব্যক্তি সেইখানে উপস্থিত, আর আসিরানে হারাম আহলে বাইতে আতহার যেই পরিবারের একটা মাথার চুল পর্যন্ত পৃথিবীতে কেউ দেখতে পায়নি, যে ফাতেমাতুজ জোহরার পর্দার কথা সারা পৃথিবীর মধ্যে একটা মিসাল তৈরি হয়ে আছে, যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলা হয় যে হযরতে ফাতেমাতুজ জোহরার মতো পর্দা কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। আজকে সেই ফাতেমার বেটি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে এই রকম ভাবে আসির করে অর্থাৎ আসামি করে এই মানুষের সামনে বেহুরমাতি করে নিয়ে আসা হচ্ছে। বেরাদারের ইসলাম সর্বপ্রথমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে নিয়ে গিয়ে ইয়াজিদের দরবারে রাখা হচ্ছে, তাশতের উপরে একটা বর্তনের উপরে রাখা হচ্ছে। বেরাদার কালকে তোমার আম্মু দিতে চেয়েছিল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কালকে নাম তো লেখা নাই, তবে এর আম্মা দিতে চেয়েছিল 500 টাকা। এই 500 টাকা আজকে সর্বপ্রথম এসে দিয়ে গেল। বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম আসিরানে হারাম আহলে বাইতের মুহাব্বতে গতকালকে 500 টাকা দিয়েছিল। রব্বুল আলামিন যেই মুহাব্বতে হযরতে সাকিনা
মোহাব্বতে এবং হযরতে সোহরবানু জাইনাবের মোহাব্বতে যে বোন আমার 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন তার দানকে তুমি তোমার সেই আহলে বাইতে আতাহারের ওসিলাই দিয়ে তার দানকে কবুল করে তার মনের আশা তার মনের বাসনাকে তুমি পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আমিন। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন যতজন আসিরানে হারাম সকলকে প্রবেশ করা হচ্ছে যেখানে আসামিকে দাঁড় করা হয় সেখানে তাদেরকে দাঁড় করানো হয়েছে কাঠঘাড়ার উপরে দাঁড় করানো হয়েছে কাঠঘাড়াতে দাঁড় করানো হয়েছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পরিবারকে আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক সেইখানে রয়েছে সেই মাহফিলের মধ্যে একজন সাহাবী হযরতে বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে উপস্থিত ছিলেন সাহাবিয়া রাসূল ছিলেন বয়স্ক লোক ছিলেন আল্লাহু আকবার আর ডিস্টার্ব করিও না আওয়াজে ডিস্টার্ব করো না একটু ওই দিককার আওয়াজ আসছে মাঝে মাঝে কিন্তু এখানকার আওয়াজে ডিস্টার্ব করিও না যাই হোক বিরাদারান ইসলাম বলছিলাম সাহাবিয়া রাসূল সেই মাহফিলে ছিল যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে দেখেছে অঝর নয়নে কাঁদতে শুরু করেছে বিরাদারান ইসলাম আর ইয়াজিদ নাপাক যেমন ইবনে জিয়াদ করছিল তেমন ইয়াজিদও একখানা লাঠি নিয়ে আমার হোসেনের লাব মোবারক অর্থাৎ ঠোঁট মোবারকে লাঠি বারবার করে লাগাচ্ছে সেই সাহাবিয়া রাসূল সঙ্গে সঙ্গে দাঁড় হয়ে গিয়ে বলছে ইয়াজিদ তোমাকে লজ্জা লাগে না যেই নবীর কলেমা পড়ছো যেই নবীর দ্বীনে ইসলামের উপরে রয়েছো সেই নবীর নওয়াসাকে আজকে তুমি এই রকম মানুষের সামনে লজ্জিত করছো তোমাকে লজ্জা লাগা উচিত এ কথা যেমনই বলা ইয়াজিদ বলতেছে আপনি যদি সাহাবিয়া রাসূল না হতেন তবে আপনাকে শহীদ করে দিতাম এক্ষুনি আপনাকে কতল করিয়ে দিতাম সেই সাহাবিয়া রাসূল বলতেছেন যে তুমি আমার সাহাবিয়াতের খেয়াল করছো আমার সোহবতের খেয়াল করছো আমি যে নবীর সাহাবী সেই জিনিসটার দিকে তুমি লক্ষ্য করছো কিন্তু নবীর নামাসা নবীর ঘরানা যার কথা স্বয়ং আল্লাহ যার পবিত্রতা বয়ান করছে কোরআনের মধ্যে সেই নবীর ঘরানার তুমি অসম্মান করছো এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে তার মাহফিল থেকে বেরিয়ে গেলেন বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম একজন দুইজন নয় 700 খানা কুরসি লাগানো হয়েছে এখন পর্যন্ত মানুষ জানে না যে ব্যাপারটা কি রয়েছে সমস্যাটা কি রয়েছে এখন পর্যন্ত কেউ জানে না বিরাদারান ইসলাম বলা হচ্ছে একজন ইহুদি আলিম সেখানে ওই মাজমাতে এসেছিল ইহুদি আলিম তাওরাতের জ্ঞান রাখনে वाला ইহুদি আলিম এসে বসেছিল সেই ইহুদি আলিম জিজ্ঞাসা করছে ইয়াজিদকে ইয়াজিদ এই যে মাথা রয়েছে এত সুন্দর নুরানি চেহারার মাথা এই মাথাটি কার বলে এই মাথাটি হচ্ছে হুসাইন ইবনে আলীর বলে কোন হুসাইন ইবনে আলী কোন আলী এর মায়ের নাম কি বলে এর মায়ের নাম হচ্ছে ফাতেমা বলে ফাতেমা যে তোমাদের নবীর কন্যা যে তোমাদের নবীর শাহজাদি ফাতেমা বলে হ্যাঁ সেই নবীর শাহজাদি ফাতেমা তারই সন্তান হচ্ছে এই কি বলে হুসাইন হযরতে হুসাইন যখন এই কথা শোনা তো সেই আলিম সেই জায়গাতে বলছে যে শোনো আমাদের যুগ পার হয়ে গেছে কত কত যুগ পার হয়ে গেছে মুসা নবীর ইহজগৎ ত্যাগ করে পরজগৎ গমন করা তবু মুসা নবীর খানদানের বংশধরের কাউকে যদি আমরা পেয়ে নি তবে তার পায়ের ধুলিগুলি আমরা নিজের মাথা মোবারকে মাখবো আমরা নিজের মাথাগুলিতে লাগাবো সেই মুসা নবীর যদি পায়ের ধুলা পেয়ে নি তো আমরা বাড়িতে বরকত মনে করে নিয়ে গিয়ে রাখবো আর তোমার নবীকে এখন যাওয়া তোমার নবীকে পর্দা গমন করা এখন বেশ কিছুদিনও হয়নি এই মাত্র কিছুদিন আগে তোমার নবী ইহজগৎ থেকে পরজগৎ গমন করলো আর তুমি এত তাড়াতাড়ি নবীর মুহাব্বতকে হারিয়ে ফেলে তার নওয়াসাকে তুমি শেষ করে দিলে তার নওয়াসাকে তুমি কাতাল করে দিলে বিরাদারান ইসলাম ওই ইহুদির কথা শুনে ইয়াজিদ প্রচুর হারে রেগে রাগান্বিত হয়ে গেল কিন্তু কিছু করার নেই বিরাদারান ইসলাম সেই মাহফিলের মধ্যে কিছুই করলো না বিরাদার সেই সময় ইয়াজিদ অবশ্যই জাল্লাদকে ইশারাও করেছিল যে একে শেষ করে দেওয়া যাক কিন্তু বিরাদারান ইসলাম আবার পরবর্তীতে সেই আলিম সেইখান থেকে উঠে চলে গিয়েছিলেন বিরাদারান ইসলাম মুলকে সুবহানাল্লাহ সেই জায়গাতে তামাশিয়েরা এসে বসে
অসংখ্য লোক এসে বসে সেই জায়গাতে তামাশা দেখার জন্য শুধু এসেছে যে কি অবস্থা হয়, কি ব্যবস্থা হয়, কাকে শহীদ করা হয়েছে, কাকে কয়েদি করে নিয়ে আসা হয়েছে, শুধু তামাশা দেখার জন্য বসে আছে। বিরাদারান ইসলাম, এহেন অবস্থায় সবাই বসে থাকা অবস্থায় হযরতে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাঁড়িয়ে আছেন। হযরতে যায়নুল আবেদিন বলতেছেন, শোনো আমার নানার কলমা পড়নেওয়ালা মানুষেরা, কিন্তু তোমাদের মতো মির্জাফর আর কেউ নাই। তোমরা আমার নানার কলেমাও পড়ছো, আমার নানার দিয়াসাত দ্বীনের উপরে, ইসলামের উপরে আছো, তারপরেও তোমরা এরকম আজকে তামাশা দেখার জন্য এসেছো। তোমরা হয়তো জানো না, যার মাথা মোবারক সামনে আছে তিনি হচ্ছেন নামাসায়ে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের লখত জিগার, হযরতে ফাতেমাতুজ জোহরা নূরে নজর, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার সন্তান হযরতে যায়নুল আবেদিন। যায়নুল আবেদিন বলতেছেন, ইয়াজিদ শোনো, তুমি এখন পর্যন্ত আমার দিকে লক্ষ্য করছো না, আমি দাঁড়িয়ে আছি, তুমি আমার দিকে খেয়াল করছো না। এ কথা যখন বলা, ইয়াজিদ বলতেছে যে তোমাদের মধ্যে তুমি তো সামনে আছো, কিন্তু বাকি যেই লোকগুলি আছে তারা মাথা কেন নিচু করে আছে, ঘাড় কেন নিচু করে আছে? হযরতে যায়নাব বলছেন, শোনো এ দুষ্ট দুরাচারের দল, এ পাপীর দলেরা, তোমাদের আমাদের অবস্থা তোমরা এমন করেছো যে আমাদের গলা হচ্ছে 12 থেকে 14 খানা, কিন্তু দড়ি হচ্ছে একটি। সবারই গলাতে একই দড়ি লাগিয়েছো, আর আমাদের মধ্যে সবচাইতে ছোট যে সে হচ্ছে হযরতে সাকিনা। যদি আমরা সোজা ভাবে দাঁড় হই তো সাকিনার ছোট ছোট পা থাকার জন্য হযরতে সাকিনার গলায় দড়ি লেগে হযরতে সাকিনা দড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় হয়ে যাচ্ছে। যদি কারোর গলাতে দড়ি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তো সে অনায়াসে মারা যাবে। বিরাদারান ইসলাম, তার জন্য মাথাকে নিচু করে আছে। এই ইয়াজিদ শয়তান সেই কথা শুনে আর চট করে হাসতে শুরু করেছে। সিংহাসনে বসে আর মদ্যপান করছে। এই ইয়াজিদ সিংহাসনে বসে মদ পান করছে। বিরাদারান ইসলাম, সেই জায়গাতে হযরতে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বক্তব্য রাখতে শুরু করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ ও সানা প্রকাশ করলেন। প্রকাশ করার পরে হযরতে যায়নুল আবেদিন বলতেছেন, শোনো, নিজের নফসের গোলামি করিও না, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে ভয় করো। কয়েকটি নসিহতমূলক কথা বলার পরে পরেই নিজের পরিচয় দিচ্ছেন, ইন্ট্রোডাকশন করাচ্ছেন যে আমি কে, আমি কোন ঘরানার মানুষ, আমি কোন পরিবার থেকে এসেছি। বিরাদারান ইসলাম, যখন একটার পর একটা পরিচয় দিতে শুরু করেছেন, সেইখানকার লোক সকলেই একেবারে হতভম্ব হয়ে গেছে যে নবী ঘরানার লোককে শহীদ করেছে ইয়াজিদ। যখন সেইখানকার লোক, রাজপ্রাসাদের লোকেরা জানতে পারলো যে ইয়াজিদ নবী ঘরানার লোককে শহীদ করে দিয়েছে, এই ইয়াজিদের সঙ্গে হযরত ইমাম যায়নুল আবেদিনের কিছুক্ষণের মতো তর্ক বিতর্ক হতে শুরু হলো। কারণ ইয়াজিদ আবু সুফিয়ানের তো প্রশংসা করছে, হযরতে আমিরে মাবিয়ার তো প্রশংসা করছে, কিন্তু আলীর প্রশংসা করে না। ইয়াজিদ বলতেছে, আমি বদর এবং উহুদের যুদ্ধের আমি বদলা নিলাম। আমার বাপ দাদা যে যুদ্ধগুলিতে শহীদ হয়েছে, আমার দাদুরা যে যুদ্ধগুলিতে শহীদ হয়েছে, আমার বংশের লোকেরা যে যুদ্ধগুলিতে শহীদ হয়েছে, আমি সেই যুদ্ধের বদলা নিলাম। এমন পর্যন্ত রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই ইয়াজিদ নাপাকের কথা। ইয়াজিদের উপরে এখন পর্যন্ত কুফরের ফতোয়া কোন আলিম দেয় না। এর কারণ হচ্ছে সবচাইতে বড় ইমাম, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে চুপ ছিলেন, ফতোয়া দেননি, কুফরের ফতোয়া দেয়নি, তবে তাকে জাহান্নামে সবাই বলেছে। ইয়াজিদ দুনিয়াতে থেকেই জাহান্নামে যাবে। বিরাদারান ইসলাম, তবে কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায়, লেখা আছে যে ইয়াজিদ শেষ পর্যন্ত স্বীকার করেছিল যে আমি দ্বীনে মুহাম্মাদিতে নাই, আমি দ্বীনে, আমি বলে ঈসা রুহুল্লাহর দ্বীনে আমি শামিল হয়ে গেছি। অর্থাৎ সে অন্য দ্বীনকে ইকরার করেছে। কোন কোন কিতাবে পাওয়া যায়, তবে বিশুদ্ধ মত এটাই যে তাকে কাফির বলা থেকে বাঁচা যাক। কাফির কিন্তু কেউ বলেনি। যাই হোক, সে নিজেকে কিতাবে প্রমাণ করেছিল। যাই হোক বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, এই ইয়াজিদ দুষ্ট দুরাচার হযরতে যায়নুল আবেদিনের সঙ্গে যখন বাহাস হতে শুরু হয়েছে, তর্ক বিতর্ক হতে শুরু হয়েছে, ইয়াজিদ জাল্লাদকে ইশারা করছে, জাল্লাদকে এসে বলছে যে যাও আর এই কি বলে
জয়নুল আবেদিনকে নিয়ে গিয়ে এক্ষুনি কতল করে দাও, এক্ষুনি শহীদ করে দাও। এ কথা যেমনই বলা, ইয়াজিদের দিকে, ইয়াজিদের এই ইশারা পাওয়াই, হাকিমের হুকুম পাওয়াই, আজকে যেই হাকিম বাদশা রয়েছে, বাদশার অনুমতি পাওয়া মাত্র জাল্লাদ তরবারি নিয়ে আগে বেড়েছে হযরত জয়নুল আবেদিনের দিকে। যেমনই কাছাকাছি হয়েছে, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে যে পিছন থেকে দুইখানা হাত জাহির হয়েছিল। যেই হাতখানা দেখে দুই হাতখানা ওই যে জাল্লাদ ছিল, জাল্লাতের গর্দন ধরে এমন করে ঘুরিয়েছিল। বেরাদারান ইসলাম, জাল্লাদ তো প্রাণে কোন রকম বেঁচে ছিল, কিন্তু তার প্রাণে এতটা ভয় হয়েছিল, মনে হচ্ছে যে ইয়াজিদের দরবার ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু ইয়াজিদকে শেষ পর্যন্ত বলল যে এই রকম অবস্থা, কিন্তু এই কাজ আপনি করিয়েন না, এইদিকে আগে বাড়িয়েন না, হয়তো কোনো ভয়ঙ্কর কিছু আপনার রাজপ্রাসাদে হয়ে যেতে পারে। তার জন্য ইয়াজিদ আবার নিজের চালাকির সঙ্গে হযরতে ইবনে জিয়াদ, হযরতে জয়নুল আবেদিনের সঙ্গে আর কোনো কথা আগে না বাড়িয়ে হুকুম করে দিল যে যাও, এদেরকে সকলকেই জেলখানাতে বন্দী করে দাও। ইয়াজিদের জেলখানাতে বন্দী করার হুকুম হয়ে গেল। বেরাদারান ইসলাম, এই ইয়াজিদের জেলখানা যেমন তেমন জেলখানা নয়, দামেস্কের জেলখানা খুব ভয়ঙ্কর জেলখানা। আমরা আগের জেলখানাগুলির কথা শুনেছি। হিটলার এক রকম জেলখানা তৈরি করেছে। আজকে চীনে যান, চীনে একরকম জেলখানা তৈরি হয়ে আছে। আজকে বাংলাদেশে দেখেন, বাংলাদেশে একটা ঘর, আয়না ঘর যাকে বলা হয়, এ একটা আলাদা জেলখানা। পৃথিবীতে যারা রাজা বাদশা কেমন কত কত ভয়ঙ্কর জেলখানা যে তৈরি করে রেখেছে তার কোনো শেষ নাই। সেই ইয়াজিদের জেলখানা কেমন ছিল? ইয়াজিদের জেলখানা বেরাদারান ইসলাম বলে একেবারে অন্ধকার ছিল, কোনো আলো ছিল না, কোনো আলো ছিল না। ইয়াজিদের জেলখানায় কোনো আলো ছিল না। বেরাদারান ইসলাম, এই জেলখানায় দেওয়ার জন্য অর্ডার দিচ্ছে যে এই কয়েদিদেরকে জেলখানায় কি করো, বন্দী করে দাও। আর এই জেলখানায় বন্দী করে দাও বলার পরেও কিন্তু ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুর্নিন্দা করছে। ইয়াজিদ যখন ইমামে হোসেনের দুর্নিন্দা শুনেছে, তাদের মধ্যে একটি খাদেমা ছিল হযরতে ফিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটি ছিল হযরতে শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো শিরিনের বিবাহ তো আজিজে মামুরার সঙ্গে হয়ে গিয়েছে, আজিজে মামুরার সঙ্গে শিরিনের বিবাহ হয়ে গেছে। আর এদিকে ফিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এদের সঙ্গে আছে। এই ফিজা কিন্তু হচ্ছে হাবশী খাদেমা, হাবশী খাদেমা, হাবশ দেশের এই হাবশী খাদেমা ফিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে শুনতে ইয়াজিদের উপরে গর্জন মেরে উঠেছে, এই নাপাক দুষ্ট দুরাচার, তুই এমন লোকের সম্পর্কে বলছিস যে খালকে দুনিয়ার উপরে, মাখলুকের উপরে, পৃথিবীর মাখলুকের উপরে সবচাইতে উত্তম আমার হোসেন, আমার আকা ছিলেন। সেই হোসেনকে তুমি শহীদ করিয়ে দেওয়ার পরে সেই সাআদাতে ইকরামের সম্পর্কে তুমি লাবকুশাই করছো, তাদের দুর্নিন্দা করছো, তোমাকে লজ্জা লাগে না, তোমাকে শরম লাগে না? এই রকম কথা যখন আলোচনা, হযরতে ফিজা যখন রাগ দেখাতে শুরু করেছে, জালালি দেখাতে শুরু করেছে বেরাদারান ইসলাম, তখন সেই সময় ইয়াজিদ আবার জাল্লাদকে হুকুম করছে যে যাও গিয়ে এই মহিলাটাকে নিয়ে গিয়ে কতল করে দাও। বলে এই কালো মহিলাটাকে নিয়ে গিয়ে কতল করে দাও, শেষ করে দাও, কারণ তিনি হাবশ দেশের ছিলেন। আর সেই ইয়াজিদের রাজপ্রাসাদে, রাজ দরবারে হাবশী সিপাহী অসংখ্য ছিল, হাবশী সিপাহী অসংখ্য ছিল। আর আগের যুগের একটা ছিল কাবিলার সঙ্গে কাবিলার একটা টান, এলাকার সঙ্গে এলাকার একটা টান ছিল। ওই কাবিলার সঙ্গে যখন টানের ব্যাপার আসলো, তো সেই হযরতে ফিজা ওই হাবশী গোলামদেরকে, হাবশী সিপাহীদেরকে লক্ষ্য করে বলছে যে আমি হাবশ দেশের কন্যা, আর হাবশ দেশের মেয়ে, তোমাদের এই হাবশ দেশের মেয়েকে নিয়ে এরকম ছিনিমিনি খেলা খেলছে, আজকে এরকম কয়েদখানাতে দাঁড় করে রেখেছে, অপমান করছে, আবার জাল্লাদকে দিয়ে কতল করিয়ে দেওয়ার হুকুম করছে, আর তোমরা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো। যখন তাদেরকে এরকম ভাবে একটু খালি ইশারা করেছে, তেমনি সেই হাবশ দেশের যতজন সিপাহী ছিল এক জায়গায় একত্রিত হয়ে বলছে, ইয়াজিদ শোনো, এই মহিলাকে যদি একটু কোনো খরচ পর্যন্ত চলে আসে, তার প্রতি একটু কোনো যদি কষ্ট দেওয়া হয়, তো এই জায়গাতে তোমার রাজপ্রাসাদ থাকবে না, খুনের নদী বইয়ে দেব, রক্তের দরিয়া বইয়ে দেব। এরকম ভাবে যখন হুঙ্কার দিয়েছে, হাবশী গোলামদেরকে দেখে সবাই ভয় করত, হাবশী সিপাহীদেরকে দেখে সবাই ভয় করত। বেরাদারান ইসলাম,
সঙ্গে সঙ্গে ইয়াজিদ চিন্তা ভাবনা করে আর চালাকির সঙ্গে আর সেই দিকে লক্ষ্য না করে চুপচাপ হয়ে গিয়ে তাদের মন্ত্রীকে অর্ডার করছে, যাও এদেরকে নিয়ে গিয়ে জেলখানায় বন্দী করে দাও, এদের সঙ্গে কথা এখন আর বলা যাবে না। এই রাজপ্রাসাদ থেকে নিয়ে জেলখানার দিকে নিয়ে গেছে বাবা। ওই জেলখানাতে এমনই জেলখানা, অন্ধকার জেলখানা, যেই জেলখানাতে বেরাদারের ইসলাম হযরতে যায়েনব, উম্মে কুলসুম, উম্মে লাইলা, উম্মে ফারা, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে হযরতে অসুস্থ জাইনুল আবেদিন ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদারের ইসলাম এবং হযরতে ফাতেমা বিনতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা সেই জেলখানাতে তাদেরকে বন্দী করে দেওয়া হলো। জেলখানাতে যখন বন্দী করে দেওয়া হলো, বেরাদার হযরতে সাকিনা যেন শুধু আব্বা আব্বা বলে কাঁদতেছেন, কারণ সাকিনা এখন পর্যন্ত আব্বার কথা ভুলতে পারছেন না, শুধু আব্বা বলেই কাঁদতেছেন, কারণ আব্বা ছাড়া তার মনে হচ্ছে দুনিয়াটা একেবারে অন্ধকার হয়ে গেছে। সেই ইয়াজিদের জেলখানায় যখন থাকতে আরম্ভ করেছে, এদিকে হযরতে সাকিনার উপরে চাবুকের মার হয়েছে। একটা 5 বছর 7 বছরের মেয়ের উপরে যদি চাবুকের মার পড়ে, একটা মেয়ের উপরে, সেইখানকার আজকে 1200 কিলোমিটার সফর করে দামেস্ক থেকে এসেছে, প্রায় 1200 কিলোমিটার সফর করে সেই দামেস্ক থেকে আজকে দামেস্কে এসেছে, কুফা থেকে। আবার কতদিন ধরে শুধু সফরই সফর চলতে আছে। এতগুলি সফর করার পরে শুধু শরীরে হাড্ডি মোবারক বেঁচে আছে, মাংস পর্যন্ত নাই, আর শুধু চামড়াগুলিতে মারের ব্যথা, মারের আঘাত। আর সেই অন্ধকার জেলখানায় যখন কান্নার আওয়াজ, শুধুমাত্র কান্নার আওয়াজ, বেরাদারের ইসলাম হযরতে সাকিনাকে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন, তাদেরকে আদর করে করে, তাদেরকে যত্ন করে করে, শুধু আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। মাঝে মাঝে ঘুম যাচ্ছেন, আর যখনই জেগে উঠছেন তখনই আব্বা বলে কেঁদে উঠছেন। বেরাদারের ইসলাম হযরতে যাইনুল আবেদিন অসুস্থ অবস্থায় এত দিন ধরে সফর করে এসেছেন ইয়াজিদের জেলখানায়, আরো যেন মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে। বেরাদারের ইসলাম সেই জেলখানার পার্শ্বে দিয়ে একজন আব্দুল্লাহ নামক লোক সেই জেলখানার পার্শ্বে দিয়ে পার হচ্ছিলেন। ইনি কিন্তু মুসলমান, আর যেমন তেমন মুসলমান নয়, আহলে বাইতকে ভালোবাসনে ওয়ালা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ নামক লোকটি যখন ওই ইয়াজিদের জেলখানার পার্শ্বে দিয়ে পার হচ্ছিলেন, সেই সময়তে আব্দুল্লাহ আওয়াজ পেলেন যেন বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজটুকু পাওয়াই হযরতে আব্দুল্লাহ চিন্তা ভাবনা করছেন যে এমন কি অবস্থা, এমন কে আছে এর জেলখানায়, কোন অপরাধে তারাকে জেলখানায় রাখা হয়েছে, কে আছে এর জেলখানায় যে এত কষ্টকর আওয়াজ, এত কষ্টকর কান্না জেলখানার ভিতর থেকে ভেসে আসছে। এ শোনা মাত্র সে আব্দুল্লাহ মনে মনে ভেবেছেন যে জেলখানার যারা কয়েদি তাদেরকে তো কোনো ভালো খাবার দেওয়া হয় না। তখন সে বাড়িতে গিয়েছে নিজের স্ত্রীর কাছে, নিজের অর্ধাঙ্গিনীর কাছে, নিজের স্ত্রীকে বলছে, আমার স্ত্রী জীবন সঙ্গিনী, তুমি প্রতি শুক্রবার যে ফাতিহা করো, প্রতি শুক্রবার তার স্ত্রী খাবার তৈরি করে, আর সেই খাবারের ফাতিহা করে সেই খাবারকে গরিব দুঃখী এবং যে কোনো মানুষ, ধনী গরিব সকলকে বিতরণ করে খাওয়ায়। সেই খাবার যে খাওয়াই, তো তার স্বামী আব্দুল্লাহ বলছে, শোনো, তুমি যখন এই শুক্রবারে, আগামী কালকে শুক্রবারে খাবার তৈরি করবে, তো সেই খাবারটা তুমি অন্য কাউকে না খাওয়িয়ে তুমি খাবারটা ইয়াজিদের জেলখানায়, খুব দুঃখের কিছু আওয়াজ শুনলাম, খুব কষ্টকর কিছু লোক তার জেলখানায় আছে, সেই জেলখানাতে তুমি সেই খাবারটা দিয়ে আসবে। বেরাদারের ইসলাম এই আব্দুল্লাহর স্ত্রী বাড়িতে খাবার তৈরি করেছেন, আর খাবার তৈরি করার পরে ইয়াজিদের জেলখানায় গিয়েছে। বেরাদারের ইসলাম কয়েদিদেরকে মানুষ খাবার দেওয়াটাকে সওয়াবের কাজ মনে করত। কি মনে করত? সওয়াবের কাজ মনে করত। খাবার নিয়ে গেছে বেরাদারের ইসলাম, এই কয়েদিদেরকে খাবার দেওয়াটাকে সওয়াবের কাজ মনে করত। আর এতটাই সওয়াব মনে করত যে কয়েদিকে খাবার খাওয়ালে, তাদেরকে কাপড় দিলে, তাদের কিছু খেদমত করলে, আর তারা যদি দোয়া করে দেয়, তো সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদারের ইসলাম গতকালকে বলেছিলাম আমি জীবনী করতে করতে যেহেতু কালেকশন করলে আবার জীবনীটা মার খাবে, তো জীবনী করতে করতে চাইবো না, কিন্তু গতকালকে বলেছিলাম হযরতে সাকিনার মোহাব্বতে যারা পারবেন 100 টাকা 200 টাকা বাচ্চাদের হাতে চুপি চুপি দিয়ে পাঠাবেন, যেন এখানে রেখে আবার চুপ করে চলে যায়। আপনারা বক্তব্য শুনতে থাকেন, আর যার যেটা ইচ্ছা দেওয়ার শুধু চাইলেই দিতে হবে সেরকম কিছু নয়। আব্দুল্লাহর স্ত্রী এখানে খাবার নিয়ে গেছেন, একটু শুনুন লক্ষ্য করে। সুবহানাল্লাহ। বেরাদারের গতকালকেরটা, গতকালকের 500 টাকাটা আমার এই ভাই দিয়ে গেল। হ্যাঁ, ভাইজানের নামটা কি যেন আমি ভুলে গেছি, আব্দুল আহাদ। হ্যাঁ, আব্দুল আহাদ ভাই আমার 500 টাকা গতকালকে দিব বলেছিল, দিয়ে গেছে। গতকালকে 5 জন 500 করে দিয়েছে, আজকেও আমি চাইবো ইনশাআল্লাহ যেন 5 জন ব্যক্তি 500 টাকা করে দেয়। আর বাকি আমার মায়েদেরকে বলবো যে আপনারা সব 100 করে আর 500 করে 5 জন মা এখানে স্টেজে দিয়ে পাঠাবেন। তবে কথাটি শুনুন, কারণ বক্তব্যের মাঝখানে হ্যাঁ এগুলো কথা বা কালেকশন এটা শোভা পায় না। তবে একটু লক্ষ্য করে শুনুন, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে রয়েছে, শহরবানু হযরতে যায়েনব রয়েছেন, এদিকে আব্দুল্লাহর স্ত্রী খাবার তৈরি করে ইয়াজিদের জেলখানায় পৌঁছে গেছে। অন্ধকার জেলখানা, সেই অন্ধকার জেলখানায় দিনের বেলা খাবার নিয়ে গেছেন। খাবার নিয়ে যাওয়ার পরে যেমনই সাকিনার দিকে নজর পড়া, হায় রে সাকিনা সেই ইয়াজিদের জেলখানায় একেবারে আদমরা হয়ে পড়ে আছে, গালে মারের দাগ আর শরীরে আঘাত, চাবুকের আঘাত, কান ছিঁড়েছে, তাজা তাজা রক্ত লেগে আছে। কান ছেঁড়ার জন্য কান এখন পর্যন্ত ঘা শুকায়নি। মার খেয়ে মারে শরীরের আঘাতে ব্যথা হয়ে সেখানে শরীরের ঘা তৈরি হয়ে গেছে, শরীরের চামড়াগুলি কালো হয়ে গেছে, নীল হয়ে গেছে। সেই ব্যথা আর সেই কষ্ট দেখে হযরতে সাকিনার কাছে সেই মহিলা গিয়ে বসে বলছে, মা তোমাদের জন্য দেখো কত সুন্দর খাবার নিয়ে এসেছি, সুন্দর খাবার নিয়ে এসেছি। সে হযরতে সাকিনাকে দেখে তার চোখে নিজের মনেই জল চলে এসেছে, নিজে নিজেই কাঁদতে লেগেছে। হযরতে সাকিনাকে দেখে কোলে বসিয়েছে, কোলে বসানোর পরে বলছে, মারে তোমাদের জন্য সুন্দর খাবার নিয়ে এসেছি, তোমাদের জন্য সুন্দর খাবার নিয়ে এসেছি, আজকে মন ভরে খাবার খাবে। তবে একটা কথা বলো, তুমি যে খাবার খাওয়ার আগে একটা কথা বলো, তোমরা কোন বংশের, তোমরা কোন গোত্রের, কি এমন অপরাধ করেছিলে যে এত বড় শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে? এ কথা যেমন বলা, পিছন থেকে হযরতে যায়েনব বলতেছেন, খবরদার বোন, তুমি আমাদের উপরে দরদ দেখিয়ে হামদর্দি করে আমাদের কাছে খাবার নিয়েছো, তোমাকে আমি ধন্যবাদ জানাই, তোমার শুকরিয়া আদায় করি, কিন্তু আমাদের উপরে সাদকা হারাম রয়েছে, আমরা সাদকার মাল খাই না, তুমি তোমার খাবার ফেরত নিয়ে যাও। যেমন এ কথা বলা, তো সেই মহিলা বলছেন, শোনো, আমি এটা মাল সাদকার নিয়ে আসিনি গো, আমি এই মালটা, আমি যে খাবারটা নিয়ে এসেছি, এই খাবারটা হচ্ছে ফাতেহার খাবার। আর সেই ফাতেহা, আমি এই খাবার কোন ফাতেহার খাবার নিয়ে এসেছি, যে আমি আমার আকা, আমি আমার মাওলা, আমি আমার মালজা, আমার আকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ফাতেহা প্রতি শুক্রবারে করি আর মানুষকে খাবার খাওয়াই। আজকে সেই হুসাইনের ফাতেহার খাবার আমি তোমাদের কাছে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন হুসাইনের নাম শোনা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মোবারক থেকে পর্দা সরিয়ে দিলেন, চুলগুলিকে সরিয়ে দিলেন, নেকাব সরিয়ে দিয়ে বলছেন, বোন, তুমি হুসাইনের জন্য ফাতেহা কেন করো? বলে, আমি হুসাইনের সালামতির জন্য ফাতেহা করি। আমি যখন ছোট ছিলাম, আমি যখন বাচ্চা ছিলাম, আমাকে হুসাইন দ্বিতীয়বার পৃথিবীতে বাঁচিয়েছে, আমি তো মরেই গিয়েছিলাম, হুসাইন আমাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে। এই রকম সিস্টেমে আমি যতদিন বাঁচবো হুসাইনের জন্য ফাতেহা করব। এই শিক্ষা আমাকে আমার বাবা দিয়ে গেছে। বলে, ওটা কি করে? তোমাকে হুসাইন যে বাঁচিয়েছে, এটা কিভাবে তোমাকে বাঁচিয়েছে? সেই মহিলা, সে খাতুন বলতেছেন যে মদিনাতুল মুনাওয়ারায় আমার বাবা একমাত্র, আমি আমার বাবার একমাত্র কন্যা ছিলাম। আমাকে অসুখ হয়েছিল, যাকে লা ইলাজ বিমারি বলে, যার কোনো ইলাজ নাই, যার কোনো ট্রিটমেন্ট নাই, যেটা এমনই একটা অসুখ আল্লাহর পক্ষ থেকে চলে আসে, তাকে মরণ রোগ বললেই হয়। মানে যতক্ষণ পর্যন্ত না মরবে কোনো ডক্টর তাকে ভালো করতে পারবে না, কোনো হাকিম তাকে ভালো করতে পারবে না। সে মহিলা বলছে, আমাকে লা ইলাজ বিমারি হয়েছিল, আমি তো মরেই যেতাম। আমার সেইখানে বড় বড় হাকিম, বড় বড় ডক্টর, বড় বড় কবিরাজরা এসে সেই জায়গাতে এসে ফেলিওর
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটি ছোট্ট বাবু 50টি টাকা দিয়ে গেছে। বিরাদার ইসলাম, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। তো বলছে যে আমি তো মরেই যেতাম, আমি মারা যেতাম, কিন্তু এমন লাইলাজ অসুখের সময় যখন আমার বাবা বড় বড় ডক্টরের কাছে গিয়ে হাঁপিয়ে গেল, যখন বড় বড় ডক্টরকে দেখিয়ে থকে গিয়েছে, যখন আর কোনো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, বুঝে নিয়েছে যে আমার মেয়েকে আমি আর বাঁচাতে পারবো না, আমার মেয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার মেয়ে দুনিয়া ছেড়ে মারা যাবে, এ কথা যখন চিন্তা ভাবনা করেছে বিরাদার ইসলাম, তখন সেই তার বাবা শেষ পর্যন্ত রাসূলের দরবারে গিয়েছিল। বলে আমার আব্বা রাসূলুল্লাহর দরবারে গিয়ে খুব কাকুতি মিনতি করে কান্নাকাটি করেছিলেন। বলে হুজুর, আমার একমাত্র কন্যা, এই কন্যা যদি মারা যায় তো আমি হয়তো নিজেই সহ্য করতে পারবো না, তো আমার এই কন্যাকে আপনি ভালো করে দিন। দুনিয়ার কোনো ডক্টর ভালো করতে পারেনি, দুনিয়ার কোনো কবিরাজ ভালো করতে পারেনি, দুনিয়ার কোনো ওষুধ তার কাছে কাজে আসেনি, দুনিয়ার কোনো ট্রিটমেন্ট তার কাছে কাজে লাগে না। তাকে মরণ রোগে, আমার মেয়ে মরণ রোগে আক্রান্ত হয়েছে, আমার মেয়ে লাইলাজ অসুখ হয়ে গেছে, আমার সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটু একটু করে খেয়াল হচ্ছে যে আমার যখন রাসূল পাকের দরবারে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছিলেন হোসেন বলে। বলে বেটা হোসেন, একটু এদিকে আসো, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বেটা হোসেন, এদিকে আসো। যেমন এদিকে আসো বলে হযরতে হোসেনকে ডাক দিয়েছে, তো তিনি বলতেছেন যে আমার একটু করে আমি চোখটা খুলতে পারছিলাম, একটু করে আমার খেয়াল ছিল যে মনে হচ্ছে বাড়ির ভিতর থেকে একটা চাঁদের মতো চেহারা, একটা ছোট্ট শিশু, যেন কচি শিশু বেরিয়ে আসলো। যখন সেই শিশু বেরিয়ে আসলো, তখন আমার হোসেনকে রাসূল পাক বলেছিলেন যে হোসেন, এই যে অসহায় ব্যক্তি তার মেয়েকে নিয়ে এসেছে, তার একমাত্র কন্যা মরণ রোগে আক্রান্ত হয়েছে, আজকে তোমার ওসিলায় আল্লাহ তাকে ভালো করবে, তুমি তাকে একটু সুস্থ করে দাও, তুমি তার জন্য দোয়া করে দাও যেন সে ভালো হয়ে যায়। হযরতে হোসেনকে দোয়া করতে বলছেন কে? আমার রাসূল পাক। যে বলে তুমি দোয়া করে দাও, সে ভালো হয়ে যাবে। যখন এই কথা বলা বিরাদারের ইসলাম, সে হযরতে হোসেন বলে আমার খেয়াল আছে সে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে আমার মাথাতে হাত রেখে আর কি যেন পড়তেছিলেন, যেমন যেমন পড়তেছিলেন তেমন তেমন আমি সুস্থ হচ্ছিলাম, যেমন যেমন পড়তেছিলেন তেমন তেমন আমি সুস্থ হচ্ছিলাম। হযরতে হোসেনের পড়া শেষ আর আমার অসুখও শেষ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অসুস্থ হইনি। তো আমি দ্বিতীয়বার জীবন দান পেয়েছি হোসেনের ওসিলায়। হোসেন আমাকে জীবন দান করেছে। তো আমার আব্বা যেদিন ইন্তেকাল করে, তো আমার আব্বা আমাকে নসিহত করে গেছিল, বেটি যতদিন বাঁচবে হোসেনের সালামতির জন্য দোয়া করবে, হোসেনের সালামতির জন্য শিরনি করবে, হোসেনের সালামতির জন্য ফাতিহা করবে। আমি সেই হোসেনের ফাতিহা করে আর আজকে তোমাদের জন্য সেই খাবারটুকু নিয়ে এসেছি। এ কথা যেমনই বলা, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সবুরের বাঁধ যেন ভেঙে গেল। সেই মহিলাকে জড়িয়ে ধরে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে একেবারে বিরাদার একবারে কাঁদতে শুরু করেছে, অঝর নয়নে কাঁদতে শুরু করেছে। এমন কান্না দেখে সে মেয়েটি বলছে, আপনি কেন এরকম ভাবে কাঁদতেছেন? কি ব্যাপার হয়েছে? কি ব্যাপার? আমি কি কোনো অপরাধ করলাম? আমি কি কিছু ভুল করলাম? বলে না বোন, তুমি আজ থেকে হোসেনের সালামতির দোয়া চেয়েও না। বলে কেন? বলে হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছে। যেমন এ কথা বলা, হোসেনের শাহাদাতের কথা শোনা, বিরাদারের ইসলাম সে যেন অঝর নয়নে কাঁদতে শুরু করেছে। এইদিকে বিরাদার হযরতে যায়েনব বলতেছেন, এ দেখো আমি যায়েনব হোসেনের বোন, আর তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটি অন্য কোনো বাচ্চা নয়, হযরতে সাকিনা। সেই বাচ্চা, যেই বাচ্চা হচ্ছে হযরতে হোসেনের ইয়াতিমা বাচ্চা, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কথা বলা, সেই মহিলা যেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলেন। বিরাদারের ইসলাম, হযরতে হোসেনের মহব্বতে কান্না, হোসেনের মহব্বতে যদি কেউ কান্না করে, হোসেনের মহব্বতে দুই ফোঁটা চোখের জল যদি বেরিয়ে যায়, ওই জল আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। হোসেনের মহব্বতে বিরাদারের ইসলাম, যারা হোসেনের সাহায্য করার জন্য ওই আসিরানে হারামদেরকে খাবার খাওয়ানোর জন্য যারা খরচ করেছিল, বিরাদারের
ইসলাম কাল কিয়ামতের ময়দানে সেই টাকাটা তার কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে হুসাইনের পক্ষ হয়ে। বিরাদারান ইসলাম সেই খরচটা তার পক্ষ হয়ে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কোলে নিয়ে দীর্ঘক্ষণ ধরে কান্নাকাটি করে তাকে খাবার খাইয়ে বিরাদার সেই জায়গাতে রেখে আবার কষ্ট বুকে নিয়ে হুসাইনের মাথা মোবারকের জিয়ারত করে সেই মহিলা বাড়িতে ফিরে আসলো। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময়ের জন্য কাঁদতেন। হযরতে ইমাম হুসাইনকে স্মরণ করে, আব্বাজানকে স্মরণ করে সব সময়ের জন্য কাঁদতেন। একদা এক সময় সন্ধ্যার সময় হযরতে সাকিনা দেখতেছেন যে বাইরের দিকে একটু নজর পড়েছে, তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ঠিক যখন মাগরিবের আজান হয় তার একটু আগে খেয়াল করবেন যে পাখিগুলি উড়ে উড়ে নিজের জায়গায় নিজের বাসস্থানে যাচ্ছে, বাসায় যাচ্ছে। হযরতে সাকিনা ছোট বাচ্চা, তার ফুফিজানকে জিজ্ঞাসা করছে, ফুফিজান এই পাখিগুলি কোথায় যাচ্ছে, এই পাখিগুলি কোথায় যাচ্ছে? যখন এই কথা বলা তখন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে এই পাখিগুলি নিজের বাসায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? নিজের বাসায় যাচ্ছে। এই নিজের বাসায় যাচ্ছে কথায় যেমন বলা। বিরাদারান ইসলাম হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কাঁদতে লেগেছেন এবং বলছেন, ফুফিজান এই পাখিগুলিরও একটা বাসা আছে, কিন্তু আমাদের কোনো কি বাসা নেই? আমাদের কি নিজের বাড়ি নেই? আমরা কি নিজের বাড়ি ফিরে যাব না? আমরা কবে নিজের বাড়ি ফিরে যাব? এই নিজের বাড়ির কথা যখন বলেছে আবার হযরতে যায়েনব তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন। বিরাদারান ইসলাম এখনো ইয়াজিদের জেলখানায় আছে, কান্নার বাদ শেষ হয়নি। বিরাদারান ইসলাম শেষ পর্যন্ত হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নসিহত করছে নিজের ফুফিজানকে। ফুফিকে নসিহত করছে। কি নসিহত করছে? ফুফিজান তুমি আজকের পরে আর আমাকে পাবে না, আমি আর তোমাকে বিরক্ত করব না, আমি আর তোমাদেরকে পেরেশান করব না, আমি আমার আব্বার কাছে চলে যাব। এ কথা যেমন বলা, এ কথা শুনতে পাওয়া হযরতে সাকিনার কচি কচি মুখে এইরকম কথা শুনে আর এমন ভাবে সকলেই কাঁদতে শুরু করেছে। হযরতে সাকিনা বলতেছেন, ফুফি যখন আমি মারা যাব তো আমাকে এমন মাটিতে দফন করবে যেই মাটিতে যেন রস থাকে, ভিজা মাটিতে দফন করবে। এর কারণ আমি পিপাসার জন্য একটার পর একটা মনে হচ্ছে আমার শরীরের হাড়টি পর্যন্ত শুকিয়ে গেছে, ভিতরের মাংস তো দূরের কথা, শরীরের হাড় পর্যন্ত শুকিয়ে গেছে। তার জন্য আমাকে একটু ভিজা মাটিতে দফন করবে, যাতে করে আমার হাড়গুলি জল পেয়ে নেয়, একটু ভিজা হয়ে থাকতে পাই, একটু আরাম পাই, একটু শান্ত পাই। এ কথা বলতেছেন হযরতে যায়েনব হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা শুনে বিরাদারান ইসলাম খিমার মধ্যে যেন, ওই জেলখানার মধ্যে যেন সকলের কান্নার ধুম উঠে গেল। হযরতে সাকিনা এই কথা কেন বলছেন? বিরাদারান ইসলাম যখন এই কথা বলা, হযরতে সাকিনা কষ্টে, আর কত কষ্ট হবে, আল্লাহু আকবার। এই একটার পর একটা কষ্ট হয়ে যাচ্ছে। হযরতে সাকিনার এখন পর্যন্ত কানের ঘা পর্যন্ত শুকায়নি। এতদিন ধরে এই কষ্ট সহ্য করে আসছেন আর কষ্ট দেখে আসছেন, কিন্তু ইয়াজিদের জেলখানায় শেষ পর্যন্ত তার শেষ সময় আসছে। শেষ সময় এসে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে, আল্লাহু আকবার, শেষ সময় যখন ঘনিয়ে এসেছে তার ফুফিজানের দিকে বারবার করে তাকাচ্ছেন। এদিকে ভাইয়া আব্দুল হযরতে যায়নুল আবেদিনের দিকে তাকাচ্ছেন, আর এদিকে সুবহানাল্লাহ সেই খিমার লোকজনদের দিকে তাকাচ্ছেন যারা কারবালার প্রান্তরে ছিল, তাদের দিকে দেখছেন আর সেই কষ্টটুকুকে অনুভব করছেন। এখন অবস্থায় হযরতে যায়েনবের কোলে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরতরের জন্য ঘুমিয়ে গেলেন। ওই জেলখানাতে, ইয়াজিদের জেলখানাতে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইদ ইকরাম, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইয়াজিদের জেলখানাতে ইন্তেকাল করছেন। ইয়াজিদের জেলখানায় যখন ইন্তেকাল হলো, তো সেই দামেস্কের কবরস্থান, যেই কবরস্থানের নাম হচ্ছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, সেই কবরস্থানের নাম হচ্ছে কি? সেই কবরস্থানের নাম হচ্ছে বাবু সাগীর। কবরস্থানের নাম কি বললাম? বাবু সাগীর। বাবু সাগীর কবরস্থানে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারক করা হলো, যা এখন পর্যন্ত জিয়ারতের জায়গা হিসেবে উপস্থিত আছে। অনেকেই জিয়ারত করছে। সেই বাবু সাগীরে নিয়ে গিয়ে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারক করা হয়েছে। হযরতে সাকিনাকে নিয়ে গেছেন হযরতে জাইনুল আবেদিন বড় দাদা, সাকিনাকে নিয়ে গেছেন দুই হাতে করে কবর মোবারকের কাছে নিয়ে গেছেন। আর যখন কবরের কাছে নিয়েছে, তো কবরের ভিতর থেকে দুইখানা হাত বেরিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইখানা হাত যখন বেরিয়ে এসেছে, সেই দুইখানা হাত কার? সেই দুইখানা হাত ছিল হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। রূহানি অবস্থায় তার কবরে এসে বলছে, এই জাইনুল আবেদিন নিয়ে এসো আমার সাকিনা, আমার লাডলি সাকিনা কারবালার প্রান্তর থেকে কত পেরেশানি করেছে, কত অসুস্থ হয়েছে, কত কষ্ট করেছে। আমার দুঃখী সাকিনাকে নিয়ে এসো, আমার কোলে দিয়ে দাও, আমার কাছে দিয়ে দাও, আরামের জায়গাতে দিয়ে দাও। সেই কবরে সুবহানাল্লাহ, সেই হাত মোবারক ভিতর থেকে হযরতে সাকিনাকে নিয়ে কবরের ভিতরে নিয়ে নিল, আর কবরটাকে উপর থেকে ঢেকে দেওয়া হলো। বিরাদার ইসলাম, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই বাবু সাগীরের কবরে ওখানেই কবরস্থ করা হলো। এবং এখন পর্যন্ত যেই কবরের জিয়ারত করা হয়, বিরাদার, এই ঘটনা হচ্ছে কত হিজরিতে? 61 হিজরি সনে। 61 হিজরি সনে এই ঘটনা ঘটছে, এই ঘটনা চলছে। বিরাদার ইসলাম, থেকে নিয়ে 225 হিজরিতে আবার একটা ঘটনা ঘটছে। কত হিজরি বললাম? 225 হিজরিতে। 225 হিজরিতে ঘটনা ঘটছে। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন যোগে দেখাচ্ছেন সেই 225 হিজরি। এই জায়গাটাতে ঘটনা থাকলো। হযরতে সাকিনার কথা একটু বলি। এখন পর্যন্ত এরা ইয়াজিদের জেলখানায় আছে। হযরতে সাকিনা কবরস্থ হয়ে গেছেন, কিন্তু 225 হিজরি, 61 হিজরি থেকে 225 হিজরি, যেই সময় ওই দামেস্কের হাকিম ছিল ইয়াহইয়া, কি নাম বললাম? ইয়াহইয়া। 225 হিজরি। আর সেই জায়গাতে একজন সাইয়্যেদ জাদা ছিল, নবী ঘরানার লোক, যার নাম ছিল মুর্তাজা। কি নাম বললাম? মুর্তাজা। তো সেই মুর্তাজা স্বপ্ন যোগে দেখছেন যে হযরতে সাকিনা এসেছে তার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুর্তাজা, আলী মুর্তাজার নামে নাম, আলী মুর্তাজার নামে নাম। হযরতে সাকিনা এসেছে তার কাছে। হযরতে সাকিনা এসে বলছে, মুর্তাজা শোনো, আমার কবরে পানি চলে এসেছে, কয়েকদিনের মধ্যে আমার কবর ডুবে যাবে বা পানি হয়ে যাবে, কবরটি একটু পরিবর্তন করতে হবে। তো কবর বাদশাহ রাজা হুকুম দিয়েছে যে কবরটি যেন পরিবর্তন করে। তো মুলকে শামের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে যে আমার লাশকে কোলে করার ক্ষমতা রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাকিনা বলতেছেন, মুর্তাজা তুমি কালকে আমার কবরের কাছে আসবে আর আমাকে কোলে নেবে, আমাকে কোলে নিয়ে আমি তোমার হাতে যাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার ছোট্ট মেয়ে 100 টাকা দিয়ে গেছে হযরতে সাকিনার নামে, সাকিনার ভালোবাসায় দিয়ে বলি, যারা দিবেন এই ছোট ছোট মেয়েদের হাতে করে দিয়ে পাঠান। 500, 100, 200, 300 যা পারবেন, যা আছে যেটা মনে খুশি হয় সেটা দিয়ে পাঠান। তবে 5 জন পুরুষ এবং 5 জন মহিলা 500 করে দেবেন, খুব বেশি না, 500 করে দেবেন। বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুর্তাজাকে বলছে, মুর্তাজা শোনো,
তুমি আমার লাশকে কোলে নেবে, আর তুমি ছাড়া অন্য কেউ যেন আমার লাশে হাত না লাগায়। আল্লাহু আকবার। নবী ঘরানার, নবী বংশের হযরতে সাকিনার অর্ডার পেয়েছে। এই দিকে আমার সাকিনাও হাকিমে ওয়াক্ত ইয়াহইয়া, যে সেই সময়ের রাজা ছিল, বাদশা ছিল, ওই ইয়াহইয়ার বাড়িতে গিয়েছে তার স্বপ্নে। যাওয়ার পরে বলছে, ইয়াহইয়া শুনো, তুমি আমার কবরটাকে পরিষ্কার করাও, আমার কবরটাকে অন্য জায়গাতে চেঞ্জ করাও, কিন্তু শুনে রাখো আমাকে যেন ইয়াহইয়া, আমাকে যেন মুর্তাজা ছাড়া অন্য কেউ যেন আমার দেহতে হাত না লাগায়, আমাকে যেন কেউ কোলে না নেয়, মুর্তাজাই যেন আমাকে কোলে নাই। বেরাদারান ইসলাম, এ কথা যেমনই বলা, এদিকে ইয়াহইয়া কি করেছেন, রাজা বাদশা তিনি হযরতে মুর্তাজাকে ডেকে পাঠিয়েছেন, লোক পাঠিয়েছেন যে যাও গিয়ে মুর্তাজাকে ডেকে নিয়ে আসো, মুর্তাজাকে ডেকে নিয়ে আসো। এদিকে মুর্তাজাকে ডাকতে গিয়েছে। হযরতে মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের মনে আবার বাদশার বাড়িতে আগে থেকেই বেরিয়েছে আসছে। তিনি যখন বাদশার কাছে এসেছে, বাদশা বলতেছেন, মুর্তাজা আমি তোমাকেই ডাকতে পাঠিয়েছিলাম। বলে, বাদশা আমিও আপনার কাছে আসছিলাম। শুনছি নাকি হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি বলে যে কবরকে খনন করা হবে, তার কবরে তার কবরকে নাকি পরিষ্কার করা হবে, তার কবরকে অন্য জায়গাতে অন্তরে জায়গা পরিবর্তন করা হবে। বলে হ্যাঁ, সে আমাকে আমার কাছে সাকিনা এসে বলে গেছে, তবে মুর্তাজা তুমি ছাড়া অন্য কেউ যেন হযরতে সাকিনাকে কোলে না নেয়, মুর্তাজা ছাড়া অন্য কেউ সাকিনাকে কোলে নিতে পাবে না। বেরাদারান ইসলাম, সেই মুর্তাজা যখন এই কথা বলেছে, মুর্তাজা ছাড়া কেউ কোলে নিতে পাবে না, বেরাদারান ইসলাম, হযরতে মুর্তাজা সেখানে উপস্থিত হয়ে আছে। বলে কবরটিকে ওপেন করা হলো, কবরের চাদরটাকে সরিয়ে দেওয়া হলো, আর যখন সরিয়ে দিয়ে হযরতে সাকিনাকে কোলে নিয়েছে, যেমনই কোলে নেওয়া, চেহারার দিকে তাকিয়ে, কারণ যারা শহীদ হয় তাদেরকে সেই কাপড়েই দফন করা হয়, কাফন লাগে না। হযরতে সাকিনা কারবালার প্রান্তর থেকে জখমি হয়ে এসেছে, আর কারবালার প্রান্তরে বা যুদ্ধের ময়দানে যদি কেউ জখমি হয়ে যায় আর সেই জখমেই যদি মারা যায়, আরাম না পায়, তবে তিনিও শহীদ হলেন। বেরাদারান ইসলাম, হযরতে সাকিনা শহীদ হয়েছেন, তাকে ওই কাপড়েই ওই পোশাকেই তাকে দফন করা হয়েছে। মুর্তাজার যেমনই তার চেহারার দিকে নজর পড়া, তেমনি একেবারে হুকুরিয়ে কেঁদে উঠেছেন, বুকটা ফেটে গেছে, একবারে ভিতর থেকে কান্না এমন ভাবে কেঁদে উঠেছেন, মানুষ যেন চমকে উঠেছে। কেন এরকম কান্না? হযরতে মুর্তাজা কাঁদতেছেন। কান্নার পরে বেরাদারান ইসলাম, হযরতে সাকিনাকে অন্য জায়গাতে কবরে নিয়ে যে যখন রেখে দেওয়া হলো, রেখে দেওয়ার পরেও মুর্তাজার কান্না থামছে না। বলে, মুর্তাজা কেন কাঁদতেছো? বলে, আহারে সাকিনা, চোখে দেখিনি, কথাই শুনেছিলাম, কিন্তু সাকিনাকে যখন কোলে নিলাম, সেই ফাটা পুরানা কাপড়, আর এখন পর্যন্ত গালের উপরে সেই কালো দাগ চড় মেরেছে, আমার সাকিনাকে চড় মেরেছে, কানের দুল ছিঁড়েছে, কান দিয়ে এখন পর্যন্ত তাজা রক্ত বের হচ্ছে। হযরতে সাকিনার সেই কষ্টময় চেহারা দেখে, মায়াবী চেহারা দেখে আমি যেন নিজেকে আর থামতে পারিনি, একবারে বুকের কলিজা মনে হচ্ছে মুখে চলে এসেছে, আমি নিজেকে সামলাতে পারিনি। হযরতে মুর্তাজা এই হযরতে সাকিনা এই অবস্থা দেখে কয়েকদিন ধরে কান্না করেছিলেন। হযরতে সাকিনাকে এরকম দেখে বেরাদারান ইসলাম, যারা শহীদ হয়ে যায় তারা কখনো মরে না, কিয়ামত পর্যন্ত তাদের দেহ মোবারক সুরক্ষিত থাকে, কিয়ামত পর্যন্ত তাদের দেহকে মাটিও স্পর্শ করে না। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা কখনো মুর্দা বলিও না, তারা জীবিত, কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাকিনার এই কষ্টময় চেহারা দেখে হযরতে মুর্তাজা কান্নার বাঁধ ভেঙে পড়ল। যারাই আহলে বাইতকে প্রেম করত, হযরতে মুর্তাজার মুখে শুনে যারাই সেই সময় হযরতে সাকিনাকে দেখেছিল, আল্লাহু আকবার, সেই সময় আবার যেন দামেস্কে কান্না হয়েছিল। এটা এখনকার ঘটনা নয়, এই ঘটনা হচ্ছে 225 হিজরি সনে, আর হযরতে সাকিনাকে বেরাদার কবরস্থ করা হয়েছিল 61 হিজরি সনে। কত দিন পরে তার কবর খুঁড়ে তার কবর থেকে
অন্য জায়গায় করা হয়েছিল। বাবু সাগিরের মধ্যে তার কবর। বেরাদার, এখনো আম সাধারণ মানুষের এবং সকল আম খাস সকল প্রকারের মানুষের কি বলে যে সেইখানে জিয়ারতের জায়গা দামেস্কের মাটিতে বাবু সাগির কবরস্থান, যেটা রাস্তার পার্শ্বে এখন অবস্থিত হয়ে আছে। সেই কবরস্থানে আমার সাকিনা কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমিয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, হযরতে সাকিনা ঘুমিয়ে আছেন সেই কবরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেরাদার, সে হযরতে সাকিনা যে আরাম করতেছেন, সুবহানাল্লাহ। এইদিকে পরিবার প্রয়োজন এখন পর্যন্ত কোথায় আছে? 61 হিজরি সনের কথা চলছিল, এরা এখন পর্যন্ত ইয়াজিদের কায়েদখানায় আছে, ইয়াজিদের জেলখানায় আছে। বেরাদার ইসলাম, এইদিকে ইয়াজিদ জেলখানায় রেখেছে, আর দামেস্কের মধ্যে কানে কানে একে অপরের মধ্যে খবর হচ্ছে, আস্তে আস্তে খবর ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। এ ভাই আমার, সুবহানাল্লাহ, একজন 100 টাকা, একজন 100, একজন 50, হয়তো দুই একজন মিলে সবাই মিলে দিয়ে পাঠিয়েছে। মায়েদের কাছে বলবো যারা 50 করে 100 করে দিয়ে পাঠাবেন, আর চটচট করে দিয়ে পাঠান। হ্যাঁ, আর কেউ 5টা মায়ের কাছে আমি চাইবো যে হযরতে সাকিনা দুনিয়া থেকে এতদিন পর্যন্ত কষ্ট করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সেই সাকিনাকে আর ফিরে পাওয়া যাবে না। সেই সাকিনা তোতা পাখির মতো কথা বলছিল, এত কষ্ট পাওয়ার পরেও কিন্তু সেই সাকিনার আওয়াজ আর কেউ শুনতে পাবে না, সেই সাকিনার কথা আর কেউ শুনতে পাবে না। তারা আহলে বাইতে আতাহারের লোকেরা সেই অন্ধকার জেলখানায় কান্না করতে আছে। 100 করে আপনারা সেই সাকিনার মুহাব্বতে, হযরতে যায়েনাবের মুহাব্বতে একটা একটা করে দিয়ে পাঠান। একবার দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সামাইয়ে ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজির আমার, এই রক্তে মাখা যে দেহ, সেই রক্ত মাখা দেহর রক্ত নিয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন, যারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, যারা কারবালার প্রান্তরে রক্ত বহিয়ে দিয়েছে, ইয়া আল্লাহ, হযরতে ফাতেমা এই কারবালার সমস্ত রক্তকে নিয়ে গিয়ে হযরতে সাকিনার রক্ত দেখাবে, হযরতে আলী আসগারের রক্তকে দেখাবে, আর নানা হযরতে আমার হুসাইনের রক্তকে দেখাবে, এবং আল্লাহর দরবারে দেখানোর পরে বলবে, হে রব্বুল আলামিন, কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিল তাদের পরিবর্তে আমি আজকে এই কিয়ামতের মাঠে কিছু চাই না। আমার আব্বা জানের যারা উম্মত, আমার আব্বা জানের উম্মত যেন পুলসেরাত পার হয়ে যায়, আমার কারবালার খুনের পরিবর্তে আমি শুধু এইটুকু চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য কবি বলতেছেন, ধো কার হাসরে বহু পর্দা করে আসবেন মা ফাতেমা খুদ খোদারি হুজুরে। ধো কার হাসরে বহু পর্দা করে আসবেন মা ফাতেমা খুদ খোদারি হুজুরে। বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা, বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা, বাবার উম্মত পার করে দাও পুলসিরাতের পুল। ফাতেমা বাতুল ওগো সে জান্নাতি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। বেরাদার ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, এইদিকে হযরতে যায়নুল আবেদিন জেলখানার মধ্যে আছে, আর দামেস্কের মধ্যে আস্তে আস্তে কথা প্রচার হয়ে গেছে যে ইয়াজিদ যাদেরকে শহীদ করে নিয়ে এসেছে সে কোনো বাগী নয়, সে হচ্ছে রাসূলের খানদান, সে হচ্ছে রাসূলের নওয়াসা হযরতে হুসাইন। এই কথা যখন আস্তে আস্তে প্রচার হয়েছে, সেই সময় সমরজিল জওশান, এদিকে মারওয়ান তাকে পরামর্শ দিচ্ছে, হ্যাঁ, যে শোনো, ইয়াজিদকে বলতেছে, শোনো ইয়াজিদ, আর এদেরকে বেশি দিন রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে জেলখানা থেকে রিহা করে মদিনা পাঠিয়ে দিতে হবে।
কোথায় পাঠাতে হবে? মদিনা পাঠিয়ে দিতে হবে। যদি মদিনা না পাঠায় তবে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, পরিস্থিতি বড় খারাপ হয়েছে। হযরতে জাইনুল আবেদিনকে ডেকে পাঠালো। হযরতে জাইনুল আবেদিনকে এই ইয়াজিদ ডেকে পাঠালো, ডেকে পাঠিয়ে বলছে যে জাইনুল আবেদিন তাকে ছলনা করে বলছে যে যদি আমি কারবালার প্রান্তরে থাকতাম তোমার আব্বাকে শহীদ হতে দিতাম না। ইবনে জিয়াদ শহীদ করিয়ে দিয়েছে, আমি শহীদ করাতে বলিনি। এই নাপাক মিথ্যা কথা বলে ছলনা করে বলতেছে। কিন্তু আমার জাইনুল আবেদিন সে ছোট বাচ্চা নয়, সবকিছুই জানে যে কে শহীদ করিয়েছে কে শহীদ করায়নি। বেরাদারান ইসলাম, তখন হযরতে জাইনুল আবেদিনকে বলতেছে ইয়াজিদ পাপী যে বলো তুমি কি চাও, তুমি কি চাও বলো। যেমন কথা বলা, হযরতে জাইনুল আবেদিন কয়েকটি প্রশ্ন তাকে করেছিলেন, খুব বেশি নয়, 3 থেকে 4 খানা প্রশ্ন, 3 থেকে 4 খানা দাবি। বলে 4 খানা দাবি পূর্ণ হলেই আমার সবকিছু পূর্ণ হয়ে যাবে। বলে কি চাও তুমি বলো। বলে 1 নম্বর কথা হচ্ছে, যেটা 1 নম্বর দাবি, সেটা হচ্ছে আমার আব্বাজান হুসাইনকে যে কারবালার প্রান্তরে শহীদ করিয়েছে সেই লোকটাকে আমি চাই, সেই লোকটাকে আমি চাই, আমি নিজের হাতে তাকে কতল করব। হযরতে জাইনুল আবেদিন বলছেন, কারণ কারবালার প্রান্তর থেকে তিনি অসুস্থ হয়ে আছেন, এখনো অসুস্থ হয়ে আছেন। বলে আমি সেই লোকটাকে চাই। যখন এই কথা বলা তো বলছে কে শহীদ করেছিল, তো সামারজিল জওশানের কথা বলছে। সামারজিল জওশান বলছে ইবনে সাদ, কিন্তু ইবনে সাদ সেখানে ছিল না, হুকুম করেছিল। আর এদিকে সামারজিল জওশান এর দিকে লাগাচ্ছে, মারওয়ানের কথা বলছে। মারওয়ান বলছে না, সামারজিল জওশান করেছে। আসলে করেছে সিমের পাপী। শেষ পর্যন্ত সিমারের কথা ইয়াজিদ বলছে, সিমার তোমার কথাই সবাই বলছে, তুমি তো শহীদ করেছো। বলছে আমি শহীদ করিনি, হুসাইনকে শহীদ সে করেছে যে ইবনে সাআদ আর ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়েছে আর তাদেরকে টাকা পয়সা দিয়েছে। এবার বোঝা গেল যে ইবনে জিয়াদকে গভর্নর বানিয়েছে ইয়াজিদ, টাকা পয়সা দিয়েছে ইয়াজিদ। তখন ইয়াজিদের কথা বন্ধ হয়ে গেল, একেবারে বন্ধ হয়ে গেল। উপযুক্ত জবাব দিয়েছে। তখন ইয়াজিদ জাইনুল আবেদিনকে বলছেন যে দ্বিতীয় প্রশ্ন করেন, দ্বিতীয় আবদার করেন বা দ্বিতীয় কথা বলেন কি আছে। দ্বিতীয় কথায় বলছেন যে আমার আব্বা জানের এবং আহলে বাইতের যে মাথা মস্তক মোবারকগুলি আছে আমি সেটিকে আমাকে দিয়ে দাও এবং আমার আহলে বাইতদেরকে ছেড়ে দাও, আমি তাদেরকে যেন মদিনা নিয়ে যেতে পারি এবং আমাদেরকে এখান থেকে ছাড়া হোক। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে আমি আগামী কালকে জুমার দিন জামে মসজিদে আমাকে বক্তব্য দেওয়ার সময় দেওয়া হোক। কি দেওয়ার? বক্তব্য দেওয়ার সময় দেওয়া হোক। এই মুলকে শামের লোকেরা, দামেস্কের লোকেরা এখন পর্যন্ত যাকে কয়েদি মনে করছে, এখন পর্যন্ত যাকে বাগী মনে করছে, যাকে চোর ডাকু মনে করছে, যাকে বাগাওয়াতের খেলাফ মনে করছে, যাকে মনে করছে সে শত্রু আছে, যাকে মনে করছে সে অপরাধী আছে, সে কিন্তু অপরাধী নয়, সে হচ্ছে নামাসায়ে রাসূল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার নূরে নজর হযরতে হুসাইনের মাথা মোবারক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাইনুল আবেদিন বলছেন আগামী কালকে শুক্রবারে জুমার দিনে আমাকে জুমার সময় বক্তব্য করতে দেওয়া হোক। বলে তোমার সব শর্ত মঞ্জুর করা হলো, তবে প্রথম শর্তটা মানা যাবে না, মানে তোমার বাবার কাতিলকে তোমাকে দেওয়া যাবে না। এ কথা বলে আগামী কালকে বক্তব্যের জন্য প্রস্তুত হয়েছেন। হযরতে জাইনুল আবেদিন জুমার ময়দানে যাবে, জুমার দিন যাবে, শুক্রবারের দিন যাবে। আর সেই শুক্রবারে দামেস্কের মসজিদে যত সেইখানকার এলাকার যত পয়সাওয়ালা আছে, যত মান্যগণ্য ব্যক্তি আছে, ওই দামেস্কের মসজিদে জুমা পড়ার জন্য অবস্থান করেছে, এসেছে। সেই জায়গাতে মসজিদে যখন এসেছে, ইয়াজিদ পরিস্থিতি দেখে মনে মনে ভাবছে যে যদি জাইনুল আবেদিনকে বক্তব্য করতে দেওয়া হয় আর সে যদি কারবালার পুরো ঘটনা যদি ক্লিয়ার ভাবে বলে দেয়, তবে কিন্তু মুশকিল হয়ে যাবে, এখানে অসুবিধা হয়ে যাবে, আমার কথা আর কেউ শুনবে না। জাইনুল আবেদিনের কথা শুনে পুরো এলাকায় আগুন লেগে যাবে, কারণ সবাই হোসেনকে ভালোবাসে, সবাই হোসেনকে ভালোবাসে। বেরাদারান ইসলাম বলে সে কথা চিন্তা ভাবনা করে এই শামী মুলকে শামের একজন খাতিবকে, একজন বক্তাকে ডেকে বলতেছে, ইয়াজিদ ইশারা করে দিয়েছে যে তুমি দাঁড়িয়ে যাও আর চট করে বক্তব্য দিতে শুরু করে দাও।
যেমন বক্তব্য দিতে শুরু করেছে, আর বক্তব্য দিতে শুরু করে আবু সুফিয়ানের প্রশংসা করছে, মুআবিয়ার প্রশংসা করছে, কিন্তু হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের প্রশংসা করে না, দুর্নিন্দা করছে, হুসাইনের দুর্নিন্দা করছে, চেষ্টা করছে যে আহলে বাইতের দুর্নিন্দা করা। সঙ্গে সঙ্গে হযরতে যায়নুল আবেদিন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, তুমি মিথ্যুক, তোমার বাবা মিথ্যুক। তার মানে কাযযাব বিন কাযযাব ছিল আরবি ভাষা। শব্দটা হলো কি? এই কাযযাব বিন কাযযাব, মানে এই মিথ্যুকের ছেলে মিথ্যুক, তুমিও মিথ্যুক, তোমার বাবাও মিথ্যুক। এই কথা বলেছে। বলে হুসাইনের তুমি দুর্নিন্দা করছো, আলীর দুর্নিন্দা করছো, খবরদার তুমি মিথ্যা কথা বলছো। ইয়াজিদের দিকে আঙ্গুল দেখিয়ে বলছে, ইয়াজিদ তুমি এত বড় প্রতারণা, তুমি কথা দিয়েছো যে আমি আজকে বক্তব্য করব, কিন্তু আজকে তুমি আমাকে বক্তব্য করতে দাওনি। এই দু চারটি কথা যেমনই বলা, হযরতে যায়নুল আবেদিন আরব কান্ট্রির মানুষ, আল্লাহু আকবার, আর সাদাতে একরাম নবী ঘরানার, যার বাড়িতে কোরআন নাজিল হয়েছে, তার ভাষা কত সুন্দর হবে, তার ভাষাগত জ্ঞান কত সুপার হবে। বেরাদার ইসলাম, তার ভাষা শুনে, কয়েকটি কথা শুনে সেই দামেস্কের লোকেরা একেবারে মুগ্ধ, আর তার নূরানি চেহারা দেখে একেবারে মুগ্ধ হয়ে সকলে বলতেছে, দাঁড়াও, আজকে আমরা এই যুবকেরই বক্তব্য শুনবো। সুবহানাল্লাহ, এই যুবকের বক্তব্য শুনবো। ইয়াজিদ বাধ্য হয়ে হযরতে যায়নুল আবেদিনকে বক্তব্য দিতে বললেন। তবুও বলছে যে মেম্বারে চাপতে হবে না, নিচে থেকে। কিন্তু লোকজন বলছে না, মেম্বারে চেপে বক্তব্য করুন। মেম্বারে যখন চাপিয়ে দিয়েছে, বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম মেম্বারে গিয়ে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেছে। আল্লাহর হামদ ও সানা প্রশংসা করার পরে হযরতে যায়নুল আবেদিন একদিক থেকে কথা বলছেন, মানুষকে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে। বলে, শোনো, আমরা সবচাইতে উত্তম কেন? আমাদেরকে আল্লাহ পাক চারখানা জিনিস দিয়েছে। ইলম দিয়েছে, সুজাআত দিয়েছে, মানে বাহাদুরি দিয়েছে। ইলম দিয়েছে, বাহাদুরি দিয়েছে, জ্ঞান দিয়েছে, তার সঙ্গে বাহাদুরি দিয়েছে, তার সঙ্গে সাখাওয়াত দিয়েছে। সাখাওয়াত, সাখাওয়াত মানে দানশীলতা। সাখাওয়াত মানে দানশীলতা। নিজের বাড়িতে যদি এক টুকরো রুটি থাকে, নিজে ক্ষুধার্ত থাকা অবস্থায় কোনো সাইল যদি এসে, ভিক্ষুক যদি এসে চেয়ে ফেলে, তো এক টুকরো রুটি নিজে না খেয়ে সে ভিক্ষুককে খাওয়িয়ে দেনেওয়ালা পরিবার আমার রাসূলের পরিবার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে যায়নুল আবেদিন বলছেন, আল্লাহ পাক চারখানা জিনিস আমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে বিদ্যা, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এই সাখাওয়াত, তৃতীয় নম্বর বেরাদারের ইসলাম সুজাআত অর্থাৎ বাহাদুরি, আর চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত। জোরে বলুন, আল্লাহর রাসূলের প্রেম, নবী ঘরানার প্রেম। বলে, শোনো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, তোমরা আমার জন্য সবকিছু পেয়েছো, আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না, শুধু আমার আহলে বাইতের ভালোবাসা চাই। আমার রাসূল পাক ঘোষণা করেছেন যে আমার হোসেন হচ্ছে জান্নাতি নবযুবকদের সর্দার। সেই হোসেনকে কারবালার প্রান্তরে ধোঁকা দিয়ে 150 খানা চিঠি দিয়ে ডাকার পরে, আর কারবালার প্রান্তরে ফাঁকা মাঠে 3 দিন ধরে পানি বন্ধ করে আলী আসগারের মতো কচি বাচ্চার গলায় তীর মেরেছে এই ইয়াজিদের লোকেরা। বেরাদারের ইসলাম, ইয়াজিদের নাম ধরে বলছেন ইবনে জিয়াদের লোকেরা। হযরতে যায়নুল আবেদিন বেরাদার আলীর শের, কাউকে দেখে কোনোদিন ভয় করে না, কোন জায়গাতে ভয় করে না, কোনোদিন কাউকে দেখে মাথা নত করে না। সুবহানাল্লাহ, যার অন্তরে খোদার ভয়, নবীর প্রেম রয়েছে, এই ইয়াজিদের মতো লোক তার কি করতে পারে? হযরতে যায়নুল আবেদিন বলতেছেন, কারবালার প্রান্তরে আলী আসগার 6 মাসের আলী আসগারের গলাতে হুলকুমে তীর মারা হয়েছে। হযরতে আব্বাস আলমদারের বাজু কেটে নেওয়া হয়েছে। হযরতে আলী আকবরকে 18 বছরের যুবককে খুনের দরিয়াতে সাঁতার কাটিয়ে দেওয়া হয়েছে, তাকে তীরের আঘাতে ছাল্লি করে দেওয়া হয়েছে। হযরতে ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারককে উল্টো দিক থেকে কেটে নিয়ে আর শহীদ করে দিয়ে আমার আব্বাজান হুসাইনের মাথা মোবারককে তলোয়ারের নৌকে উঠিয়ে ঘুরিয়ে বেড়া হয়েছে। দামেস্কের কি বলে কুফার শহরে শহরে, নগরে নগরে, ডগরে ডগরে আজকে হুসাইনের মাথাকে নিয়ে ঘুরে বেড়া হয়েছে।